নমস্কার, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি দেখেছেন কী কাজ করছি? অবশ্যই বাবার বাড়ি এসেছি, আমি খুবই ভালো আছি। ঘুম থেকে উঠেই ব্রাশ করতে যাব, মা তখন বলল সবজিটা কেটে দিতে। তাই ব্রাশ করে এসেই সবজিটা কেটে দিচ্ছি, কিন্তু চান করা এখনও পর্যন্ত হয়নি। আগে সবজিটা কেটে দিই, মা করতে করতে হয়ে যাবে। কিন্তু উঠতে আমাদের একটু বেলাই হয়। তারপরে দেখুন মায়ের রান্নাও হয়ে যাবে, ঝপাঝপ খেতেও বসে যাব। এই দেখুন আমার মা কত কি রান্না করেছে, আলু ভাজা, পটল ভাজা, চিচিঙের তরকারি, আজকে মাছ করেনি, ডিমের অমলেট, শাকের তরকারি, আবার বলে ডাল। এটা দাদাকে ভাত বেড়ে দিয়েছি, আমি মা একটু পরে খাবো, কেন দাদাকে দিয়েছি আর বাবুকে একটু খাইয়ে দিতে হবে এই কারণে। তারপর সন্ধেবেলা আবার দেখা আপনাদের সামনে। বাইরে বেরিয়েছি, একটু রোডের ধারে এসেছি, মানে আমাদের রোডের এই পারে বাড়ি তো, ওই পারেই দুটো মন্দির আছে। এই দেখুন, এটা হচ্ছে বেচারাম মান্নার মন্দির। বেচারাম মান্নাকে অনেকেই চেনেন, ওটা ওনার শিব মন্দির, ওনার বাড়ির পাশেই। আর তারই পাশে এই দেখুন আমাদের কালী মন্দির। এই মন্দিরটাতে কালী ঠাকুর কিন্তু নেই, বেদিটা করা আছে, বছরে একবারই পুজো হয় আর আরেকবার হরিনাম হয়, কিন্তু মন্দিরটা সুন্দর। আর আপনাদের তো দেখানোই হলো না আমাদের এখানে বাবা কালু রায়ের মন্দির, কি বড় মন্দির, কিন্তু ওদিকে আর যায়নি তো এই জন্য দেখানো হয়নি। কোনোদিন যদি যাই দেখাবো। এই দেখুন বেদি করা আছে, সবাই এখানে পুজো দেয়, ব্রাহ্মণ এসে রোজের পুজো করে। তারপর ওখান থেকে এসেই এই যে বসার জায়গা, বসে বসেই ঘুরতে গেছিলাম, তারপর এসেই খেতে শুরু করে দিয়েছি। তরমুজ কাটা ছিল ফ্রিজে, দাদা খেয়ে ফেলেছে, বাবু খেয়ে ফেলেছে, আমাদের জন্য রেখে দিয়েছে। আর মা ছোলা সিদ্ধ করেছিল, ছোলা মটর সিদ্ধ আর তরমুজ নিয়ে দুজনে বসে গেছি। আর আজকে রাতে কি হবে বলুন তো? আজকে রাতের মেনুটাই হবে আমাদের খুব ভালো, ছেলের বায়নাতে হচ্ছে। ছেলে বলে খাবো, সবজি কিনে আনতে হবে না, চারজনে পেট ভরার আনতে গেলে বাইরে থেকে অনেক আনতে হবে, তাই বাড়িতেই তৈরি করতে বসে গেছি। মোমো, মাংস এনে দিয়েছে আর বানিয়ে রেখে, আর আমরা ওই শশা খাচ্ছিলাম, শশা নয় তরমুজ খাচ্ছিলাম। তরমুজ ছোলা খেয়ে এসে এখন বাজে 9:45। এখন আমরা মোমো বানাতে শুরু করেছি, কেননা গরম গরম না করলে হবে না। আর দাদাও আসবে, দাদা আবার একটু বাইরে বেরিয়েছিল বলেই তাই বললো একটু রাত করে করবি, তাই এখন করতে শুরু করে দিয়েছি। এই দেখুন অনেকটাই কিন্তু মোমো বানাবো, কেন যেহেতু রাতে আমাদের আর কিছু আজকে রুটি তরকারি হবে না, শুধুই মোমো হবে তাই। আর এই দেখুন আমাদের একবার মোমো হয়ে গেছে, এরকম 3বার মোমো হয়েছে জানেন। আর একেবারে তো 16টা করে মোমো হচ্ছে, 4টে করে। তাহলে বন্ধুরা এই দেখুন আমাদের মোমো তৈরি। আর আমার ছেলে আগেই হাত পাচ্ছে, আমি বলছি ক্যামেরাটা করে দিচ্ছিস কর, বলছে না না মা খেতে খেতেই করি। দেখছেন তো, তাহলে বলবেন আপনারা আমার মোমো বানানোটা কেমন হয়েছিল, আপনাদের তো আর দিতে পারলাম না। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এইটুকুই করেছি, এখানে এসে তো সারা দিন গল্প করতে করতেই সময় চলে যায়, তাই কিছুই ভিডিও করা হয় না, শুধুই গল্প। আর যেটুখানি খেতে আসি ফোনটা পাই, তাই ওইটুখানি করি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।